ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমার, পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের সামান্য একটু অংশ এবং এর ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতাংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই যে দ্বীন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। সব আয়াতে একই অর্থে নয়, যে কারণে অনেক সময় সাধারণ মুসলমানদের আমার দ্বীন বলতে কি বোঝায় এই প্রশ্নের জবাবটা পরিষ্কার হয় না। পরিষ্কার করে বলতে পারে না যে আমার দ্বীন বলতে কি বোঝায়। তাই আমি প্রথমে কোরআনের বিভিন্ন আয়াতের উল্লেখ করে কোন আয়াতে দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এদিকে একটু আলোকপাত করার পর প্রতিটি মুসলমানের পরিপূর্ণ দ্বীন বলতে কি বোঝায় তার পূর্ণাঙ্গ দ্বীনের রূপরেখাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাস এই দুটি কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটি হলো কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, আরটি হলো আমাদের দ্বীন বলতে যা বোঝায় তার পরিপূর্ণ রূপরেখাটা কি, পরিচয়টা কি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন,
এ আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন যেহেতু সকল মানুষের কর্মফল দেওয়া হবে, এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। আমরা পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার্থে স্মরণ রাখি, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপর দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থকে, দিন শব্দকে ধর্ম অর্থে আল্লাহ ব্যবহার করেছে। আয়াতের মর্ম হল সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। এখান থেকে আবার একটা প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা বিহু। মর্ম হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সবগুলি ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের পরিষ্কার জবাব, কুরআন হাদিস ভিত্তিক সঠিক জবাব না জানার কারণে আজকাল অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীরাও ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেন, লেজে গুবরে অবস্থা সৃষ্টি করে ফেলেন। এজন্য সমস্ত মুসলমানদের পরিষ্কারভাবে জানা থাকতে হবে যে আল্লাহ এক আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাহলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পাঠ্যতালিকা সমাপ্ত করার পর পরীক্ষা হয়। পরীক্ষার হলে বসে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এরা কি পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? সন্দেহ নাই, ফেল করবে। তাহলে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দেয় না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। যে কারণে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, একই কারণে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তাকেও বাধা দেওয়া যাবে না। জবে কি একই কারণ। কারণ কি? নিয়ম রক্ষার জন্য। কারণটা কি? নিয়ম রক্ষার। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? তেমনিভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে তার যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব।
মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আর এক জায়গায় দিন শব্দকে উভয় অর্থে ব্যবহার করেছেন। সেখানে কর্মফল অর্থও ঠিক আছে, ধর্ম অর্থও ঠিক আছে। সেটা হলো সূরাতুল কাফিরুনের শেষ আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হে মূর্তি পূজারীরা, তোমাদের ধর্ম আলাদা আর আমরা মুসলমানদের ধর্ম আলাদা। এখানে দিন অর্থও ঠিক আছে, কর্মফল অর্থও ঠিক আছে। মূর্তি পূজারীরা তোমাদের ধর্ম পালনের কর্মফল হলো জাহান্নাম, আর মুসলমানদের ইসলাম ধর্ম পালনের কর্মফল হলো জান্নাত। কাজেই জান্নাতে আর জাহান্নামে যেভাবে একাকার হতে পারে না, তেমনিভাবে ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্ম কোনোদিন একাকার হতে পারে না। আমাদের সমাজে একাকার করে ফেলার অনেক শয়তানি চক্রান্ত চলে। ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্মকে একাকার করে ফেলার অনেক চক্রান্ত চলে কিনা? কথায়ও চলে, কাজেও চলে। কথায় কিভাবে চলে? বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো মুসলমানের যে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায়, ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এই কথাটা বানানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি তাই যদি হয়, ধর্ম যার যার, উৎসব সবার একতার দোহাই দিয়ে যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও তো মুসলমানের ঈদুল আজহার গরুর গোশত খেতে পারে। খাইয়া দেন, আপনারাও তাদের পূজার মিষ্টি খান, আপনারাও কুরবানির গোশত তাদেরকে খাওয়ান, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে এসেছে? আসেনি। কিন্তু কোনো মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে গিয়েছে কিনা? তাহলে বেহায়া কারা? হিন্দু বেহায়া না মুসলমান বেহায়া? কেন তোমরা এত বেহায়া কেন? এই বেহায়ামি শিক্ষা দেওয়া হয়েছে এই একটি স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার, অনুষ্ঠান সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। মানবে কেউ? কোনো মস্তানে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এটাকে শয়তান ছাড়া আর কিছু বলা যাবে না। যেমন ভাবে বিয়া যার যার, বউ সবার, এই স্লোগানটা শয়তানি, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানটা একটা চূড়ান্ত শয়তানি ছাড়া আর কিছু নয়। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা হলো গৃহস্থী যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। তো সূরা কাফিরুনের শেষ আয়াতে যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দিন শব্দটাকে উভয় অর্থে ব্যবহার করা শুদ্ধ। যদি এখানে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেন, এর অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আর যদি এখানে কর্মফল অর্থে ব্যবহার করেন, তাহলে অর্থ হবে তোমাদের ধর্মের ফলাফল আলাদা, আমাদের ধর্মের ফলাফল আলাদা। তোমাদের ধর্ম পালনের ফল জাহান্নাম, আমাদের ধর্ম পালনের ফল জান্নাত। তারপরে দেখুন সূরা শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফলও নয়, দিন শব্দের অর্থ ধর্মও নয়। সূরা শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতাংশে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছে।
আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো। সহি আকিদা এটা কোরআন হাদিসের ভাষা। বাংলা বললে যদি সহজে বুঝেন, তার বাংলা হবে বিশুদ্ধ মতবাদ। হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। তাইলে সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতাংশে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কেন আল্লাহ নির্দেশটা দিয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একদল মানুষ দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ইসলামী নয়, ইসলাম বিরোধী মতবাদ পোষণ করত। ইসলামের দাবিদারেরা ইসলামের বিরুদ্ধ মতবাদ পোষণ করত। এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, আকিমুদ্দিন, ইসলাম যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আমাদের যুগে এমন যথেষ্ট মানুষ আছে সমাজে যারা দাবি করে তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ইসলাম বিরোধী মতবাদ পোষণ করে। এদের সকলের বেলায় সূরার 13 নম্বর আয়াত প্রযোজ্য। তোমরা যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো, তোমরা কুফরি মতবাদ পোষণ করবা না, বেদাতি মতবাদ পোষণ করবা না, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো। আমাদের সমাজে যারাই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের হিসাব দিয়ে সারা রাতে শেষ করা যাবে না। আমি শুধু দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একদল বর্তমান দুনিয়াতে ইসলামের নামে ধর্ম পালন করে, এরা হলো কাদিয়ানি। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থ মুসলমানের দল। কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে, অথচ এদের মতবাদ কুফরি। এদের কুফরি মতবাদটা কি বুঝার জন্য একটু লক্ষ্য করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন। উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্যপূর্ণ উপাধি। এই উপাধি আল্লাহ আর কোনো নবী রসুলকে প্রদান করেননি। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়্যিন উপাধির অর্থ বলে দিয়েছেন পরিষ্কার ভাষায়। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিসে আল্লাহ রসুল এর অর্থ বলে দিয়েছেন, আমি শেষ নবী। কাদিয়ানীরা মানে না, দাবি করে তাদের ধর্ম ইসলাম। কুফুরির নামে কুফুরি মতবাদ না ইসলামের নামে কুফুরি মতবাদ? এই ধর্ম নিয়ে এই বাটপারি দুনিয়ার কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। যারা হিন্দু ধর্ম পালন করে, হিন্দু নামে হিন্দু ধর্ম ইচ্ছা মতো পালন করো, আল্লাহ তো কোরআনে স্বাধীনতা দিয়েছেন। যারা বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধ নামে বৌদ্ধ ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। যারা ইহুদি ধর্ম পালন করে, ইহুদি নামে ইহুদি ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। যারা খ্রিস্ট ধর্ম পালন করে, খ্রিস্ট নামে খ্রিস্ট ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। কিন্তু কাদিয়ানি এরা এত বড় বাটপার, এরা কাদিয়ানি ধর্ম পালন করে আর ইসলামের নাম ব্যবহার করে। এই ধরনের ইসলামের নাম নিয়ে যারা বাটপারি করে, এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়ে যায়,
যেমন গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা কাফের হয়ে গেছে। কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদ এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের দ্বারা কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, যেই মতবাদ পোষণকারী কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। যেমন ধরুন, একটা বালতির মধ্যে যদি 1 কেজি 2 কেজি 2.5 কেজি দুধ থাকে, এর মধ্যে যদি আপনি আরো 1 মগ পানি ঢেলে দেন, দুধ রইল না, মুঠেই দুধ রইল না, না কিছু দুধ আছে, কিন্তু দুধটা খাঁটি না ভেজাল। ঠিক তেমনি ভাবে এমন কিছু ভ্রান্ত মতবাদ আছে যা পোষণ করলে মুসলমান কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, তার মুসলমানই ভেজাল হয়ে যায়। এরকম একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক আলাপ আলোচনার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে ইব্রাহিমকে আল্লাহ বলে দিয়েছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। লা ইয়ানালু আহদিজ জালিমিনের মর্ম হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা গুনাহ করে। বলুন তো, আল্লাহর এই নীতিটা কি 1-2 নবীর বেলায় না সমস্ত নবীগণের বেলায়? এটা সমস্ত নবীগণের জন্য আল্লাহর নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি, যে নবী হতে গেলে আজীবন বেগুনাহ হতে হবে। আজীবন যারা বেগুনাহ নয়, এরা আর যাই কিছু হোক, নবী হতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই, যারা একদিক দিয়ে মুসলমান হিসাবে পরিচিত, অপর দিক দিয়ে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে গুনাহগার বলে এমন দাবিদার মুসলমানের অভাব নাই সমাজে, এবং দলিল পেশ করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা। নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোনো আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা নাই। কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোনো আয়াতের শুদ্ধ ব্যাখ্যা নাই, আছে অপব্যাখ্যা। এটা মনে রাখতে হবে আপনাদের। আমার কথা বুঝে থাকলে বলুন, যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার পক্ষে কোরআনের আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা আছে? নাই, আছে অশুদ্ধ ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা আছে। কি সেই ভুল ব্যাখ্যা শুনুন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়েছিল। এই ঘটনা তো কোরআনে অনেক আছে, বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসেও আছে। জান্নাতে আল্লাহ যে গাছের ফল খেতে আদমকে নিষেধ করেছিলেন, ইবলিসের ধোঁকায় পরে আদম সেই গাছের ফল খেয়েছিলেন। এই পর্যন্ত হইল ঘটনা। এটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা হবে এভাবে, মন গড়া ব্যাখ্যাটা হবে এভাবে, যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম নিশ্চিত গুনাহগার। এটা হইল মন গড়া ব্যাখ্যা। কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা, এটা শুদ্ধ ব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা। কোরআনের এই ঘটনার ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, এই ভুল ব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীদের বিরুদ্ধে এই গুনাহগার সাব্যস্ত করার পিছনে কোরআনের ভুল ব্যাখ্যা, এটা খ্রিস্টানদের মতবাদ থেকে সংগৃহীত। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি আকীদা বিশ্বাস। কিভাবে খ্রিস্টানি আকীদা বিশ্বাস, এবার সেটা শুনুন। খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য, খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতার সূচনাকাল থেকে কাজ করে যাচ্ছে।
খ্রিস্টানদের সেই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে মুসলমান সমাজে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে, তার মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বাটপারি, নামটা দেখলেই যেন কোনো মুসলমান এটা খ্রিস্টানের লেখা বই কল্পনাও না করে। কারণ কোরআনের আলো খ্রিস্টান জানবে কোথার থেকে মুসলমান আলেম ছাড়া? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানরা বুঝবে কোথার থেকে মুসলমান আলেম ছাড়া? কাজে বইয়ের নামটা দেখলেই যে কোনো সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো ভালো আলেমের লেখা, তাই মনে করে এটা পড়া শুরু করে। আসলে এটা কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা বই, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? আপনারা কি জানেন? আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? ইনি প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? কোরআনের আয়াত দিয়া দলিল পেশ করেছে আর লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের পাপ ছিল, এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত অপব্যাখ্যা না খ্রিস্টানদের ভ্রান্ত ধর্মের অপব্যাখ্যা? খ্রিস্টানদের ভ্রান্ত ধর্মের অপব্যাখ্যা। সেই বইয়ে আরো লিখেছে, এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর কি পাপ? অন্যান্য নবীর পাপ শুধু পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে তোমরা জন্ম হইলা কেন, এটাই তোমাদের পাপ। কোন বিবেকবান মানুষ এই কথা সমর্থন দিতে পারে যে একটা মানুষ জন্ম হওয়াটা তার পাপ হয়? আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, কোন মানুষের জন্ম হওয়াটা কি তার পাপ? এই গাঞ্জাখুরি কথা লেখছে বর্মীতে যে সমস্ত নবীর পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। তারপরে সেই বইয়ে আরো লিখেছে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ নবী শুধু আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে। এছাড়া যত নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ, আর আদম পাপিষ্ট হওয়ার পাপ হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এবার বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অপব্যাখ্যা করে আদমকে পাপিষ্ট বা গুনাহগার সাব্যস্ত করা, এটা কি ইসলামের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। সুতরাং আমাদের সমাজে যারাই, মুসলমানদের মধ্যে যারাই কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা মুসলমান সমাজের মধ্যে খ্রিস্টানদের মতবাদ চালু করার দালালি চালিয়ে যাচ্ছে। তাই এবার আমরা বোঝার চেষ্টা করি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যাটা কি। অতীতের প্রায় ১৫০০ বৎসরের ভিতরে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একাধিক বিশুদ্ধ ব্যাখ্যা লেখা আছে। তোর মধ্যে আমি একটি মাত্র ব্যাখ্যা আজকে আপনাদের শোনাই, সেটা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, এটা দুনিয়ার জীবনের বৈশিষ্ট্য। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে তো সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে
আল্লাহ যে একটা মূলনীতি দিয়েছিলেন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, মূলনীতি লঙ্ঘন হয় না, বহাল থাকে। সুতরাং এটা হলো শুদ্ধ ব্যাখ্যা। আর যে ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, পরিষ্কার হয়ে গেল, সেটা মন গড়া ব্যাখ্যা। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, যে কোনো ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করলে ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যা সাব্যস্ত হবে, না আল্লাহর মূলনীতি বিরোধী ভুল ব্যাখ্যা সাব্যস্ত হবে? আর যে ব্যাখ্যার দ্বারা নবী বেগুনাহ সাব্যস্ত হন, সেই ব্যাখ্যার দ্বারা যেহেতু আল্লাহর মূলনীতি বজায় থাকে, এই জন্য নবীগণকে বেগুনাহ সাব্যস্ত করার ব্যাখ্যাগুলি হলো কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা। অথচ আজকাল আমাদের সমাজে যারা যারা নবীগণকে গুনাহগার বলে এরকম কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে সমাজে অপপ্রচার চালিয়েছেন, তারা আজকাল মুসলমানদেরকে বেশি বেশি ঐক্যের দাওয়াত দিচ্ছেন। আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। আজকে নতুনভাবে তুমি ঐক্যবদ্ধ হবে কেন? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, এখানে আল্লাহ মুমিনদের সম্বোধন করেছেন। মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যের দাওয়াত আজকে নতুনভাবে কারো দেওয়ার দরকার আছে না? কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগেই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন। মজার ব্যাপার হলো, আল্লাহ কোরআনের যে আয়াতে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। অমুক প্ল্যাটফর্মে এসে মুসলমান ঐক্যবদ্ধ হও। সেই প্ল্যাটফর্মটা হলো আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। প্ল্যাটফর্মটা হলো আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। তার মর্ম হলো আল্লাহর দ্বীন। তোমরা আল্লাহর দ্বীন পালনে ঐক্যবদ্ধ হও। এই যে আবার আসলো দ্বীন, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল। আকিমুদ্দিন আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম ও দ্বীন অর্থ কর্মফল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতে যে আল্লাহ বলেছেন যে হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না দ্বীন পালনের কথা আগে বলেছেন? দ্বীন পালনের কথা আগে বলেছেন। অথচ আজকাল সমাজে যারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, এরা কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব সেটা বলেই না, শুধু বলে আসো ঐক্যবদ্ধ হই। কোথায় গিয়া মুসলমান ঐক্যবদ্ধ হবে? তোমার বাপের বাড়ি না কোনো ঠিকানা আছে? আপনারা বলুন, কি বুঝলেন এতক্ষণ? ঠিকানা নাই। ঠিকানাটা কি? আল্লাহর দ্বীন। ঠিকানাটা কি? হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। এবার আমাদের পরিষ্কারভাবে বোঝার দরকার যে আল্লাহর দ্বীনের কমপ্লিট ডেফিনেশনটা কি, আল্লাহর দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞাটা কি, আল্লাহর দ্বীনের মাদ্রাসার ছাত্রদের ভাষায় আল্লাহর দ্বীনের জামে মানে তারিফটা কি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন। জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলে পরে রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। হাদিসটা মোটামুটি, হাদিসের মর্মটা যারা বুঝেছেন বলতে পারবেন কেন চিনতে পারলেন না? জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। কাজী মানুষ ও সাহাবারা চিনবেন কেমন করে? সাহাবারা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম
ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দিন শিখে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের আংশিক দিন শিখে নিবে না পরিপূর্ণ? সুতরাং হাদিসে জিবরিলের ভিতরে রাসূল উম্মতকে তার পরিপূর্ণ দিন শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। জিবরিল একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ঈমানের মূল কথা 6টা। ঈমানের মূল কথা 6টা। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করা, 5 নম্বর আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কথা হইল, জিবরিল যখন জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে, জবাবে আল্লাহ রসুল ঈমানের এই 6টা মূল কথা বলে দিলেন। কোরআন হাদিসের ভান্ডারে এই 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সবগুলি আনুষঙ্গিক কথা, 6টা মূল কথার সাথে আর বাকি যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, বাংলায় এভাবে বলা যায়, ইসলামী পরিভাষায় বলা যায় আকাবিরিন উম্মত, রাসূলের বর্ণিত 6টি মূল কথার সাথে কোরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত, উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বন করেছেন। পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদও বলা হয়, ইলমে কালামও বলা হয়। সারমর্ম হল, জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। হাদিসের মর্মটা আগাগোড়া শুনুন, আপনারা বুঝবেন আপনাদের পরিপূর্ণ দিন কোন জিনিসের নাম, কোথায় গিয়া মুসলমান ঐক্যবদ্ধ হবে। শুধু এই যুগের নয়, সেই যুগে নয়, সর্বযুগের মুসলমান কোন প্ল্যাটফর্মে গিয়ে ঐক্যবদ্ধ হবে, এটা জানতে হলে এই হাদিসের আগাগোড়া মর্মটা স্মরণ রাখা দরকার। জিবরিলের এই প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ নামের একটা ইলম শিক্ষা দিলেন। আলেমদের তো জানাইয়াছে ইলমে আকাইদ কাকে বলে। মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি কিতাবের ভাষায় বলি তারাও বুঝবে, কিন্তু আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনাদের হয়তো জানাও নাই অথবা কিতাবের ভাষায় বললে বুঝবেনও না। এই জন্য আমি সর্বস্তরের মুসলমানের বুঝার সুবিধার জন্য বাংলা ভাষায় বলছি, শুনুন। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ, বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। এই ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন রসুল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে। এরপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? বলুন তো, প্রথম প্রশ্নটা কি ছিল? ঈমান কাকে বলে? ঈমানের মূল কথা রসুল বলে দিয়েছেন 6টা। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন ইসলামের মূল কথা 5টা, ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা।
এক নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলা নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই 5টা হইল ইসলামের মূল কথা। জিবরিলের প্রশ্নের জবাবে রসুল বলে দিয়েছেন। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে, কুরআন হাদিসে বর্ণিত। এই সবগুলি মূল কথার সাথে যাবতীয় আনুষঙ্গিক কথাগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদব্বন করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং সারমর্ম দাঁড়ালো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি ইলমে ফিকহ কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর 4 ফরজ, অন্তরে বিশ্বাস করলেই উযু হয়, না হাত মুখ ধুইতে হয়। এটা ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহর বিষয়? উযু ইলমে ফিকহর বিষয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সিজদা করতে হয়? রুকু সিজদা কি মনে মনে করলে হয় নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? বলুন বুঝে থাকলে। নামাজে আপনি রুকু করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? সিজদা করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই। বলুন তো, ভেজাল ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন না নির্ভেজাল ইবাদতের জন্য? নির্ভেজাল। তাই জিবরিল রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলে রাসূলের উম্মত যেন শিখতে পারে নির্ভেজাল ইবাদত কোনটা। জিবরিল প্রশ্ন করেছেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের বিভিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত। কোন বর্ণনা সূত্রে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তাফ আলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সমষ্টিগত সারমর্ম হলো আল্লাহর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সামনে নাই? না, আছেন? আছেন। আল্লাহ এক আয়াতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন। তোমরা যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছেন। যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছেন। এই মর্মে বহু আয়াত আছে কোরআনে। আমার মনে হয় সবগুলি আয়াতের সারমর্ম 2টা শব্দ। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। ওয়ামা কুন্না গাইবিনের অর্থ আমি কোথাও অনুপস্থিত নই। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু দয়া করে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এই মর্মে বহু আয়াত আছে কোরআন।
কিন্তু বর্তমানে আমাদের মুসলমান সমাজে আরেকটা বাতিল দলের উদ্ভব হয়েছে। এরা আল্লাহ সর্বত্র বিরাজমান, ইসলামের কোরআনের এই বিষয়গুলি মানে না।